নমস্কার বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমি চুপ থেকে আপনাদের একটা আওয়াজ শোনানোর চেষ্টা করছিলাম। শুনতে পাচ্ছেন কি সুন্দর কোকিলটা ডাকছে, তাই না? কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক 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 স্বাগত জানাই। আজকের ওয়েদারটা এত সুন্দর না, সত্যি খুব সুন্দর ওয়েদার। জানেন, ওয়েদারটা সুন্দর, গরমটা আগের তুলনায় অনেকটাই কম। বেশ গাছে কি সুন্দর দেখতে পাচ্ছেন, সুন্দর ফুল ফুটে রয়েছে। তারপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে পুকুর পাড়ের আমার এই ব্যালকনির এই সামনে থেকে মনে হয় আমার যেতে ইচ্ছা করছে না। রান্নাবান্না কী করবো বলুন তো? কিন্তু এই গরমে হোক আর শীত হোক আর গ্রীষ্ম, মানে কি বলবো, গ্রীষ্ম শীত যাই হোক না কেন, রান্নাবান্না তো করতেই হবে, নইলে খাবো কি, তাই না? তো চলুন রান্নাঘরে যাই। প্রতিদিনের ন্যায় আজকে একটা, প্রতিদিন তো রেসিপি শেয়ার করা হয় না, অনেক দিন ধরেই আপনাদের বড় ভিডিও আমি আপলোড দিচ্ছি না, তাই মনে মনে ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক বন্ধুদের রিকোয়েস্ট রয়েছে যে ব্লগ ভিডিও আপনি, দিদিভাই আপনি ব্লগ ভিডিও ছাড়ুন। তো তার জন্য মনে মনে ভাবলাম যে না, একটা ব্লগ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক, আর আপনারা আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, একদম একদম এই গরমে একদম একটা হেলদি আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা বড় বড় করে আমি লাউ কেটে রেখেছি। এখানে রয়েছে চিচিঙ্গা, তারপর রয়েছে আলু পেঁপে পটল, নানা রকমের সবজি আমি এখানে কেটে রেখেছি, খুব বড় বড় করে কেটে রেখেছি। তো চলুন আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কি করব বলুন তো, আমি এই সমস্ত সবজিটাকে প্রথমে আমি প্রেসারে দিয়ে, এই যে পাশে প্রেসার রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন, আমি প্রেসারে দিয়ে এটাকে সিটি দেবো। চলুন ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা, প্রেসারের মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কিছুটা মটর ডাল দেখতে পাচ্ছেন, অল্প কিছু মটর ডাল, একদম বেশি না, একদম অল্প কিছু মটর ডাল আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, আর দেবো এর মধ্যে হলুদ, অল্প পরিমাণে দেবো, পরে লাগলে আবার দেবো। অল্প পরিমাণে হলুদ দিলাম, দিচ্ছি নুন, দেবো কিছুটা জল, দেবো অল্প পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি প্রেসারটাকে আটকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রেসারটা আটকে আমি এটাকে এটা বেশ অনেকগুলো সিটি দেবো, বুঝলেন? অনেকগুলো সিটি দিতে হবে, প্রায় আমি 10-15টা সিটি দেবো এটার। একদম মানে আমি বলতে চাইছি কি বলুন তো, এই গরমে মাছ মাংস ডিম নানা রকমের, কিন্তু এই যে এই গরমে কিছু কিছু খাবার হেলদি খেলে আমাদের শরীরটাও সুস্থ থাকবে, তাই না? তো সেটারই চেষ্টা আমি করি। আমি মানে প্রত্যেক দিনই খাবারে কিছুটা হেলদি খাবার অল্প কিছু রাখার চেষ্টা করি, যাতে পুরো তেল মশলাটা আমাদের মানে, এবার যাই হোক। তো এটা অনেকটা সিটি পড়বে, তারপরে দেখাচ্ছি। তারপরে এদিকে আমি দেখুন, এদিকে আমি কচুর শাকটাকে সেদ্ধ করে রেখেছি। কচুর শাকটাও আজকে রান্না হবে। এই যে দেখুন, এখানে নিয়ে এসছে মাছ, নিয়ে এসে বাজারে, আমি এখনও ঢালা হলো না, হয়নি। তো মাছ আমি এখন এই মাছটাও রান্না করব। কিন্তু বন্ধুরা, আজকে একদম পার্সোনালি আমি আজকে আপনাদের হেলদি রেসিপি একখানা শেয়ার করব। তো আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা, সবাই বাচ্চারা স্নান করছে। দারুণ লাগে না, তাই না বলুন? বললাম না, বারবার এই রান্নার ফাঁকে ফাঁকে এসে আমি এই ব্যালকনির এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই দৃশ্যগুলো, সব বাচ্চারা বেশ স্নান করতে করতে আনন্দ করে। এইসব জিনিসগুলো তো আমাদের প্রায় হারিয়েই গেছে বলতে গেলে, তাই না? তো এইসবগুলো আমি খুব উপভোগ করি, বুঝলেন? তো আমার আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কেন আপনাদের এই ভালোবাসাটুকু আমার সত্যি খুব প্রয়োজন। আপনারা আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, একদম অল্প একটু তেল দিলাম, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে 5 ফোড়ন সোমবার দিলাম, দিতে বসিয়েছিলাম আমি, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন, কিচ্ছু করবো না, জাস্ট এটা ধরে আমি এখানে ঢেলে দেবো। একদম তেল মশলা কম, একদম তেল মশলা কম।
এরকম একখানা রেসিপি প্রত্যেককেই বলবো যে আপনারা অবশ্যই জানি তেল মশলা যারা খান তাদের কিন্তু এই গরমে একটু এই সবজি দিয়ে কম তেল মশলা দিয়ে কম ঝাল দিয়ে একটু এরকমভাবে একটা তরকারি আপনার প্রথম পাতে রাখুন, তাতে আপনার শরীরটাও সুস্থ থাকবে, আপনি নিজে ভালো থাকলে সব কিছু ভালো থাকবে। ফুটে আসছে, এটার মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর একটু আদা দিয়ে দিলাম একটু। যেহেতু সবজিটা সেদ্ধ করাই আছে সেহেতু আমি এখন একটু ঢেকে দিচ্ছি, প্রায় 10 মিনিটের মতো এটাকে ঢেকে দেব, তাহলেই আমার তৈরি হয়ে যাবে একটা হেলদি একদম কম তেল দিয়ে একটা মানে সবজি বলতে পারেন, তরকারি বলতে পারেন, যাই বলতে পারেন, আমরা বাঙালিরা অনেক রকমভাবে অনেকে বলি। তো এইভাবে করে খান, এই খাবারটা খুবই টেস্টি। বাবা গরম করি। দেখুন আমার বাইরে দেখেছেন কী সুন্দর, দেখুন দেখুন বেগুন গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো বড় হয়েছে, কিন্তু কী হয়েছে বলুন তো, ফুলটা ঠিক এখন পর্যন্ত ফুলটা আসছে বেগুন গাছের, কিন্তু ফুলগুলো সব পড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, কী অসুবিধা হচ্ছে গাছগুলোতে আমার। আর বাদবাকি গাছগুলো সব ছাদে নিয়ে গেছি, কেননা মানে এখানে এই ঝড় বৃষ্টি হলে যদি আবার এখান থেকে পড়ে যাওয়া মানে একটা এরকম যাতে না হয়, তার জন্য আমি ছাদে নিয়ে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। অনেক বন্ধুরা আমার ফ্যামিলি মেম্বাররা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে, দিদি আপনি ব্লগ ভিডিও বানান। তা আমি চেষ্টা করলাম ব্লগ ভিডিও বানানোর। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আপনারা আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা।